এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি 40তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। প্রশ্নে বলা হয়েছে এক্স পাওয়ার এক্স রুট এক্স সমান এক্স ইন্টু রুট এক্স হোল পাওয়ার এক্স হলে এক্সের মানটি কত। এটি কিন্তু তুলনামূলক একটু কঠিন ম্যাথ এবং আগামী যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই ম্যাথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের ম্যাথ কীভাবে খুব অল্প সময়ের মধ্যেই নির্ভুলভাবে সমাধান করতে হয়। এটিকে সমাধান করার জন্য আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে কোনো সংখ্যার উপর রুট থাকা মানে হচ্ছে সেই সংখ্যাটির পাওয়ার হচ্ছে হাফ। এটি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এখন চলুন আমরা এই নিয়মটি একটু ব্যবহার করার মাধ্যমে এটি কীভাবে সমাধান করা যায় সেটি দেখে নেই। দেখুন, প্রথমত যেটি আছে সেখানে আমরা কোনো চেঞ্জ করব না, যদিও এখানে রুট ওভার এক্স রয়েছে, কিন্তু আমরা এখানে কোনো প্রকার চেঞ্জ করব না অঙ্কটি সহজ করার সুবিধার জন্য। কিন্তু এখানে যে আমাদের রুট এক্স রয়েছে সেটিকে আমরা পরিবর্তন করে এই ফর্মেটে লিখব এবং তাদের হোল পাওয়ার ছিল আমাদের এক্স। এখন দেখুন, এটাকে কিন্তু আমরা চাইলে এভাবে লিখতে পারি যে এক্স পাওয়ার এক্স তারপর আবার রুট ওভার এক্স। আপনারা সকলেই জানেন যে এটা এভাবে লেখা যায়, অর্থাৎ আমরা জানি যে কোনো একটি সংখ্যার একটি পাওয়ার এখানে এবং একটি পাওয়ার যদি ব্র্যাকেটের বাইরে থাকে তাহলে কিন্তু এই পাওয়ার দুটি গুণ হয়ে যায়, অর্থাৎ এটা হয় এক্স পাওয়ার এ বি। এখন দেখুন, এখানে কিন্তু আমাদের দুটি এক্স গুণ আকারে আছে এবং এই এক্সটির পাওয়ার কিন্তু 1 এবং এই এক্সের পাওয়ার হচ্ছে হাফ। আমরা জানি দুটি এক্স বা দুটি সংখ্যা গুণাকার থাকলে তাদের একটি নেওয়ার পর পাওয়ার দুটোকে যোগ করতে হয়। এখানে পাওয়ার এক, এখানে পাওয়ার হচ্ছে আমাদের হাফ এবং তাদের পাওয়ার ছিল হচ্ছে আমাদের এক্স। এখন দেখুন, এক্স পাওয়ার এক্স রুট ওভার এক্স পাওয়ার এবং এখানে হচ্ছে আমাদের যোগ করলে এক্স পাওয়ার 3/2 পাওয়ার এক্স। এখন দেখুন পরবর্তী লাইনে এটাকে আমরা কোনো প্রকার পরিবর্তন করছি না, এটা যেভাবে ছিল সেভাবেই থাকলো। এই পাশে দেখুন, এর আগে আমরা কী জেনেছিলাম যে পাওয়ার পর গুণ হয়ে যায়, অর্থাৎ আমরা এক্স পাওয়ার এ এবং তার পাওয়ার যদি আবার বি থাকে ব্র্যাকেট দিয়ে তাহলে কিন্তু হবে আমাদের এক্স পাওয়ার এ বি। অর্থাৎ এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারবো যে যেহেতু আগে এক্সের পাওয়ার এ ছিল, এখন আমরা চাইলে এক্সের পাওয়ার বি তারপরে এভাবে কিন্তু লিখতে পারি। কাজে এখন আমরা এখানে এক্সটাকে এক্সের উপর রাখবো এবং এটাকে আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে যাব যাতে আমাদের সহগ দুটি সমান হয়ে যায়। আমরা জানি সহগ দুটি সমান হলে পাওয়ারও কিন্তু সমান হয়ে যায়। কাজেই এটি সমান করার জন্য আমরা এই এক্সটাকে এখানে নিয়ে আসবো, এক্স পাওয়ার এক্স, এবং এই 3/2টাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে যাব। এখন দেখুন, এখানে কিন্তু আমাদের এখানে যে বেসটা সেটি কিন্তু সমান হয়ে গেছে। কাজে আমরা বলতে পারি যে এই পাওয়ারটা এবং এই পাওয়ারটা সমান। সুতরাং আমরা পরবর্তী লাইনে বলতে পারি বা রুট ওভার এক্স সমান সমান 3/2। আমাদের কিন্তু এক্সের মানটা চাওয়া হয়ে গেছিলো এবং এখানে আমরা রুট ওভার এক্সের মান পেয়ে গেছি। এখন যদি আমরা এই এক্সটাকে অর্থাৎ দুই পাশে যদি বর্গ করি তাহলে কিন্তু আমরা এক্সের মানটি পাবো এবং এই পাশে বর্গ করলে হবে 3 × 9 এবং 2 × 4। এটি কিন্তু হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান।